বিজয়পুর নামে একটি গ্রামে অজয় নামে একটি লোক তার ছেলে জয়ের সাথে বসবাস করত। জয়ের মা জয় ছোট থাকতেই মারা গিয়েছিল, তাই অজয় তার ছেলেকে ছোট থেকেই খুব ভালোবাসতো। একদিন গ্রামের পথ ধরে একটি তান্ত্রিক অজয়দের বাড়িতে এলো এবং তাকে ডাক দিল। আরে কি হয়েছে? আমি এখানে অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ, তাতে আমি কি করব? আপনি এখানে যেভাবে এসেছেন সেভাবে চলে যান। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি আপনার কাছে একটি খুব জরুরি সংবাদ দিতে এসেছি। আমি আপনার বাড়ি থেকে খুব অশুভ শক্তির আভাস পাচ্ছি। তুই যদি আর 2 মিনিটও এখানে দাঁড়িয়েছিস তাহলে তোর সাথে খুব অশুভ হয়ে যাবে। আমি তোমার ছেলের ব্যাপারে বলতে এসেছি। আমার ছেলের ব্যাপারে আপনি কি বলতে চান? আপনি কি ওর বিয়ে ঠিক করবেন? আরে না না, আমি একজন তান্ত্রিক। আমি কেন কারোর বিয়ে ঠিক করব? আমি ঘটক নাকি? আমি বিজয়পুরের পাশের গ্রাম বিধাননগরে থাকি। আজ আমি এখান দিয়ে যাচ্ছিলাম। তোমার বাড়ি থেকে কিছু অশুভ আভাস পাচ্ছি তোমার ছেলের ব্যাপারে। আমার ছেলের ব্যাপারে আপনি কি বলতে চান ঠিক করে বলুন তো। বলছি আমি আপনাকে সব বলছি। এর মধ্যেই জয় এসে পড়ল। বাবা, এই ভিখারির মতো লোকটি কে? আর তুমি এনার সাথে কি কথা বলছো? তান্ত্রিক মনে মনে বলল, আমি কোন পাগলের বাড়িতে এসে পড়লাম? আমাকে নাকি ভিখারির মতো ইনি বলেন যে ইনি একজন তান্ত্রিক। হ্যাঁ, আমি একজন তান্ত্রিক। আমি তোমার ছেলের সামনেই একটি বিপদ দেখতে পাচ্ছি। দেখ রে তান্ত্রিক, তুই যদি চুপ না করিস তাহলে তোর সামনেই খুব বড় বিপদ দেখতে পাচ্ছি। বাবা চলো তো ভিতরে গিয়ে আলাপ আলোচনা করি। আরে তুই বুঝছিস না, ভেতরে গেলেই তো বলবে চা দাও, জল দাও, তারপর বলবে আজকে এখানেই খাওয়া দাওয়া করে যাই। আচ্ছা বাবা। তারপর তারা ভেতরে গিয়ে আলাপ আলোচনা শুরু করলো। যেমনটা আমি বলেছিলাম, আমি হলাম একজন বড় ভিখারি, হ্যাঁ, আপনি কি বলছেন? মানে একজন তান্ত্রিক। ও আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি বলুন তো কি বিপদ, না হলে আপনার বিপদ হবে। আমি আভাস পাচ্ছি যে আগামী মাসের প্রথম সপ্তাহে আপনার ছেলের সাথে খুব বড় অঘটন ঘটবে। কিরকম অঘটন? যেমন কি আপনার ছেলে মারাও যেতে পারে। বাবা, উনি এসব কি বলছেন? আপনি এসব কি যাতা বলছেন? যা তা না, আমি যা সত্যি তাই বলছি। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, সব অসুবিধারই একটা উপায় থাকে। কি সেই উপায়? গ্রামের বাইরে একটি ভাঙা প্রাসাদ আছে। সেই প্রাসাদটি খুবই পবিত্র। সেইখানে গিয়ে একটি ছুরি রেখে আসবেন। তারপর? তারপর 2 দিন পরে এই ছুরিটি নিয়ে আসবেন আর এটা আপনার বাড়ির নিচে পুঁতে দেবেন। কিন্তু কি? এই ছুরিটির আপনাকে অনেক বড় মূল্য দিতে হবে। কি মূল্য? আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি সব কিছুই করতে পারি। তান্ত্রিক বাবা, আমি করেছিটা কি? তুমি তোমার পূর্বজন্মে কিছু পাপ করেছো। সেই পাপের ফল ভোগ করার আগেই তুমি মারা গিয়েছিলে। তাই তোমার সেই জন্মের পাপের ফল তোমাকে এই জন্মে ভোগ করতে হবে। পরের দিন অজয় তান্ত্রিক সেই প্রাসাদে গেল। আপনি টাকাটা এনেছেন? হ্যাঁ, আপনি যেমনটা বলেছিলেন আমি আপনার 95,000 টাকা এনেছি। তারপর অজয় সেই ছুরিটা প্রাসাদে নিয়ে গেল এবং সেটা সেখানে ফেলে দিয়ে আসলো। অজয়ের বাইরে আসার পর তান্ত্রিক তাকে টাকাটা দিতে বলল, কিন্তু অজয় কোনো মতেই টাকা তান্ত্রিককে দিতে চাইল না। তখন তান্ত্রিক রেগে গেল, তার পকেট থেকে ছুরি বের করে অজয়কে মেরে ফেলল। অজয়কে মারার পর তান্ত্রিক ভয় পেয়ে গেল এবং ভয় পাওয়ার পর সে পালিয়ে গেল। অনেক দিন ধরে অজয় না ফেরাতে জয় পুলিশকে জানালো। পুলিশ তার কথা মতো অজয়কে প্রাসাদে খুঁজতে গেল। পুলিশ অজয়ের মৃতদেহ প্রাসাদে খুঁজে পেল না, কিন্তু সেখানে অজয়ের আত্মা উপস্থিত ছিল। তুমি কেমন বাবা? নিজে তো মারা গেলে, আমাকে মরার জন্য ফেলে রেখে গেলে। আর তুমি কোথায় কোথায় টাকা রেখে গেলে সেটাও তো বলে গেলে না। শালা কেমন বেটা, আমি মরে গেছি আর ওর লাগবে টাকা। পরের দিন রাতে জয় একজনের সাথে দেখা করতে একটি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই লোকটি ছিল আসলে তান্ত্রিক এবং তার পেছনে পেছনে তার বাবাও যাচ্ছিল। কিরে, কেমন আছিস? আমি তো ঠিক আছে। আমাদের প্ল্যান তো সাকসেসফুল হয়ে গেল রে। হ্যাঁ, ঠিক বলেছিস, বাবা তো মরে গেছে। এখন বল আমাদের নেক্সট প্ল্যান কি? বলছি সব বলছি।
আসলে জয় ও তান্ত্রিক দুজনে মিলে ষড়যন্ত্র করে অজয়কে মেরেছিল। এটা শোনার পর অজয় তাদেরকে মারার চেষ্টা করলো, কিন্তু একটা আত্মা হওয়ার কারণে সে করতে পারলো না। তারপর অজয় বুদ্ধি করে একটি মহিলার শরীরে বশ করে সে ডাইনি হয়ে গেল, এবং ডাইনি হওয়ার পর সে জয় ও তার বন্ধু তান্ত্রিককে খুঁজতে বের হয়ে পড়ল। রাতে জয় ও তার বন্ধু তান্ত্রিক ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে কোথা থেকে ডাইনিরূপী অজয়ের আত্মা এসে পড়ল। জয় জয় ওঠে, আমি এসে গেছি। এত রাত্রে কে রে ঘেউ ঘেউ করছে? তা তুই এত রাত্রে ঘেউ ঘেউ করতেছিস কেন? আরে ঘেউ ঘেউ বন্ধ কর, ওই দেখ ডাইনি। আমি ডাইনি নয়, তোর বাবা জয়। ডাইনি পালা তান্ত্রিক। ডাইনিকে দেখার পর জয় ও তার বন্ধু তান্ত্রিক পালাতে শুরু করলো। পালাতে পালাতে তারা একটা জঙ্গলে এসে পৌঁছলো। সেখানে ডাইনি তাদের সামনে এসে দাঁড়ালো। তোরা দুজন আমাকে মেরেছিস, এখন তোরা মরবি। না না, আমরা কিছু করিনি। না। তান্ত্রিককে মৃত দেখে জয় পালাতে শুরু করলো, কিন্তু হঠাৎ সেখানে অজয়ের আত্মা এসে পড়লো। সে বলতে শুরু করলো, জয় তুই কেন এমন করলি? আমি কি করেছি যে তুই আমাকে মেরেছিস? আমি শুধু সম্পত্তিকে ভালোবাসি, তোমাকে নয়। তাহলে তো তোকে এখন মরতেই হবে। তারপর অজয় ডাইনি রূপে গিয়ে জয়কে মেরে ফেললো। এই দুনিয়ায় যে যে পাপ করবে সে নিশ্চয়ই মরবে। বন্ধুরা, তোমরা যদি এরকমই নতুন নতুন মজার কার্টুন ভিডিও পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। গুড বাই বন্ধুরা।